সুনীল জলরাশি আর সারি সারি নারিকেল গাছের স্বর্গরাজ্য সেন্ট মার্টিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব পূর্ব থেকে পশ্চিম বিচ, গলাচিপা থেকে কোরালের রাজ্য দারুচিনি দ্বীপ। সেই সঙ্গে একটি প্রিমিয়াম রিসোর্ট নোঙ্গর ইকো রিসোর্টের রিভিউ, এখানকার অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া, প্রাইজিং এবং একমাত্র সুইমিং পুলের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। আর রাতে বারবিকিউয়ের অন্যরকম এক আয়োজন। সো আর দেরি না করি শুরু করি আজকের ভিডিও। Sai, welcome to Nongor. থ্যাংক ইউ হাসান। Please sit. আমরা চলে এসেছি সুন্দর একটা রিসোর্টে, যার নাম হচ্ছে নোঙ্গর ইকো বিচ রিসোর্ট। এখানে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে সবুজ রঙের ওয়েলকাম ড্রিঙ্কস। ফর্মালিটি পূরণ করে আমরা তাড়াতাড়ি রুম পেয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। No worries. ব্যাগট্যাগ চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের রুম রেডি হয়ে আছে। আমরা একটু রুমে যেতে চাই এবং বেস্ট পার্টটা আমরা সবার শেষে দেখাবো। আমাদের রুম আমি উপরে থাকতে চেয়েছিলাম, পাওয়া যায়নি। নিচে লীলাভূমি, এই দিস ওয়ান, কাম অন, দিস ইজ দ্য লীলাভূমি। আর বেডটা একটাই আছে। একটু পরে দিস ইজ দ্য বাথরুম। দিস ইজ রিয়েলি গুড। এখানে ওপেন শাওয়ার, যদিও ফ্লাশ চেক করে দেখি কাজ করে কিনা। ইয়েস, কাজ করে। এগুলো আপাতত রুম ট্যুর। কেবিনেটের মতো করা আছে, এখানেই ট্রলি করা আছে, এখানে ব্যাগপত্রগুলো থাকে। ওদিকে আমরা ওটা চেয়েছিলাম, ওটা পাইনি। এটার একটা ভালো দিক আছে। কি ভালো দিক নিধি, দেখাও তো। সাকি, হ্যালো। ও ওয়াও, এখানে একটা সুইংও আছে। আমি এটাই চাইছিলাম গাইস। আর গাইস, তোমরা যদি ভালো লাগে যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এই যে হলো নিধি যেটা দেখে খুশি হয়েছে, সুইমিং পুল। সো সেন্ট মার্টিনের প্রথম সুইমিং পুলওয়ালা একটা রিসোর্ট। সুইমিং পুল সেন্ট মার্টিনের লাগবে কি লাগবে না সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু সুইমিং পুল একটা উদযাপনের উপলক্ষ। আমার মেয়ের জন্য সুইমিং পুল না হলে সেই রিসোর্টকে গরিবের রিসোর্ট হয়ে যায় সেটা। ওয়াও, তোমার ড্রেসটা তো একদম কন্ট্রাস্ট করছে, এটার সাথে কালার খুবই সুন্দর লাগছে। ইয়েস, হ্যাঁ, ফুল দিয়ে পাওয়া যাবে, সেটা তো দিতে শাড়ি টাড়ি পরা যায়। বেড ঠিক আছে, কম আছে। একটু বেশি হার্ড আছে ভাই, একটু বসে দেখো। আচ্ছা, এমিনিটিস কি কি থাকে এখানে? 1 লিটারের পানি পাওয়া গেছে, গ্লাস আছে, টিস্যু বক্স আছে, আর বাথরুম তো আগেই দেখিয়েছি। বডি লোশনস থেকে শুরু করে ওই অন্যান্য জিনিসগুলো আছে, শ্যাম্পু আছে। এখানে মশারি আছে, মানে মশা লাগে। তো ইয়ে তো আসছে না। বাথরুম আসছি, এইখানে হলো ব্রাশ সহ অন্যান্য জিনিসগুলো দেয়া আছে। আরে যেই পারছে এসে তো এখানে বসে যাচ্ছে। এখানে যেই লোকেশন, সেই লোকেশনের পরে আপনাকে আসলে সেন্ট মার্টিন এক্সপ্লোর করার জন্য খুব বেশি কিছু লাগবে না। এটা আমি পরে বলছি, কেন বলছি এটা আপনাদেরকে আমি পরে দেখাবো। ড্রোনের ফুটেজ যখন দেখবেন, লোকেশন দেখবেন, তখন খুবই ভালো লাগবে। লীলা মানে জাদু, মায়া, জাদুভূমি। মা রেডি হয়নি বিকাজ ওকে লাগে যে একটা বিয়ে বাড়িতে যাচ্ছে। দেখতে যাচ্ছি এই রেস্টুরেন্টটা এখানেই সামনে, একদম নাক বরাবর বলেছে। এটা হলো জল ছবি, একদম নারিকেল বাগানের ভেতরে। মানে এটা একটা টপিক্যাল ভাইব পাওয়া যাচ্ছে, যেটা একটা বিচ ডেস্টিনেশনে, বিচ রিসোর্টে মানুষ আশা করে থাকে।
জুতো খুলে, আচ্ছা বইছো কি? আসসালামু আলাইকুম। আচ্ছা, লীলাভূমির অর্ডার ছিল। আচ্ছা, মাংস এখন শুধু ডাল রয়ে গেছে বাকি। শুধু ডাল রয়ে গেছে না? ডালটা নাকি খুবই দুর্দান্ত এখানে। বরবটি ভর্তাটা ভালো, খুব একটা না ঝাল আছে, ভর্তা মানেই ঝাল। খেয়ে দিয়ে রুমের দিকে যাচ্ছি। অলরেডি আই থিঙ্ক 3টার উপরে বেজে গেছে, 3:08 বাজে। সো এখন রুমে যাই, সুইমিং পুলটা দেখতে হবে কারণ খুব তাড়াতাড়ি বেলা পড়ে যাবে এখন, আর তারপরে পানির টেম্পারেচার কমতে থাকবে। চলে আসলাম, বড় না জায়গাটা, ছোট বাট খুব ভালো প্ল্যান করা। সেই প্ল্যানের ছবিটা এখানে দেখা যাচ্ছে। কি অবস্থা, আমার ড্রোনের ব্যাটারি চার্জ একটাই এখনো শেষ হয়নি, একটা ফুল আছে, ড্রোন ওড়াতে হবে। সমুদ্র, সুইমিং পুল। ফাইনালি ইটস টাইম টু ডিপ ইন দ্য সুইমিং পুল। দেরি হয়ে গেছে, জানি না কতটুকু ঠান্ডা লাগে, আমার তো ভয় লাগে, কিন্তু ভয়কে জয় করতে হয়। পানিটা বেশ ঠান্ডা, আমি সাহস পাচ্ছি না, কিন্তু আমিও সাহস পাচ্ছি না। আমরা পা ভিজিয়ে বসে থাকি ভাই কিছুক্ষণ, কালকে দুপুরের সময় নামবো, আমার মনে হয় সেটা উচিত হবে। এই নেমে গেছে, ব্যাঙের বাচ্চা নেমে গেছে। তো এই হলো সুইমিং পুল, আর এই হলো আমাদের ব্যালকনি। সো এটা খুবই ভালো, কালকে সুযোগ নিতে হবে। কালকে এই সুইমিং পুলের সুযোগ নিতে হবে, একদম কড়া রোদের মধ্যে এখানে নামতে হবে। নোঙ্গর ইকো রিসোর্ট, এটা একদম গলাচিপায় অবস্থিত। গলাচিপা কোন জায়গাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, একদম একটা চিপা জায়গা, সরু জায়গা থেকে সেন্ট মার্টিনের, যেখানে পশ্চিম বিচ আর পূর্ব বিচ একদম খুব কাছাকাছি, 5 মিনিটের। এই গলাচিপায় অনেক রিসোর্ট হয়েছে এখন, পূর্ব বিচ আর পশ্চিম বিচ কাছাকাছি। এই ব্যাপারটাকে মানে সেল করছে তারা। আমরা মনে হয় এখানেই কোনো একটা রিসোর্টে কালকে থাকবো, যেটার নাম হচ্ছে সূর্য স্নান। পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রিসোর্ট হয়েছে। এটা পুরাটাই কোরাল বিচ, এই পশ্চিম বিচটা এখানে। ওয়াও, পশ্চিম বিচে সূর্যটা ডুবে গেল এই চোখের সামনে, একটু বাকি আছি। অন্যরকম লাগে, ট্রাভেলের এই মোমেন্টগুলোই আলাদা। নিধি আর নিধির মা আছে এইদিকে আশপাশে কোথাও, আসার কথা, আমি একটু একাই বেরিয়েছি। এখন নোঙ্গর ইকো রিসোর্টে চলে এসেছি। রাতে আমাদের খাবার আছে, বারবিকিউ আছে, নিধির জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই, জানি না সেগুলো কেমন হবে। আমি একটু অ্যাটমসফিয়ারটা দেখাতে চাই। আমার কাছে এখন পর্যন্ত এর ভাইবটা খুবই ভালো মনে হয়েছে।
এখানে দোল খাচ্ছে, আমিও নিধির মতো ছোট হয়ে গেছি। খাওয়া দাওয়া হচ্ছে, ভাল লাগছে। আর এরা এখানে কিন্তু সন্ধ্যাবেলায় একবার মশার জন্য স্প্রে করে গেছে, তারপর আবার গেছে, খেতে গেলে পরে আবার মশার স্প্রে করে যাবে। সো তারা কনসার্ন। কিন্তু এখানে মশা আছে, মাছি আছে, দুপুরবেলা দেখিয়েছি। কিন্তু আপনার পরিবেশটা ভাল লাগবে, মনে হবে আন্তরিক আছে। হ্যাঁ, আপনি ঘুরতে এসে এর থেকে আর বেশি কি চাইতে পারেন? ভাল লাগছে। বারবিকিউটা টেস্ট করতে হবে। ওহো! What a view! Wow, this is the shape. ও নিধির খাওয়া অলরেডি চলে আসছে, আর নিধি খাওয়াও শুরু করে দিয়েছে। চিকেন ফ্রাইস গাই, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ওয়ান ক্রিসপি চিকেন ফ্রাই। এগুলো সসেস অ্যান্ড সালাদস। সাকি, এই যে আমাদের কোরাল পরোটা, কোরাল ফিশ। এটা কিন্তু ভালো, কিন্তু কোরালটা খারাপ না তো সাইজটা। কোরাল ইজ গুড। এখানে ফুড যেটা ইনক্লুড করা হয়েছে ফুল বোর্ড, সেটা হচ্ছে ব্রেকফাস্ট বাদে লাঞ্চ এবং বিকালের স্ন্যাক্স আর ডিনার। এই 3টে আইটেমের জন্য 1450 পার পারসন। তো আমরা 2টা নিয়েছি, বেবির জন্য নেইনি। বেবিকে আলাদা এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই দিলাম রাতে, আর দুপুরে আমাদের খাবার থেকেই খেয়েছে। দুপুরের খাবার তো আপনারা দেখেছেন, রাতে ছিল এই যে কোরাল আর পরোটা আর হচ্ছে সফট ড্রিঙ্কস, কোক আছে। তো কোরালের সাইজটা মোটামুটি ভালোই আছে, তো সেই হিসেবে ভালো, গ্রিলটাও ভালো হয়েছে। তবে দুপুরের খাবারটা মানে কালো রূপচাঁদা যেটা, সেটা দিয়েছিল। দুপুরের মাছটা আমার অত ভালো লাগেনি, বাট এই রাতের মাছটা ভালো লাগছে। আমি এখন পর্যন্ত খেতে পারিনি, আমি একটু খেতে চাই, তারপরে কথা হচ্ছে। এখানেই শেষ। ভাইব খুব ভালো। কালকে সকালে দেখা হবে সূর্যোদয়। এটা সূর্যোদয় বিচ। এই সূর্যোদয় সৈকত থেকে আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। গুড মর্নিং ফ্রম সেন্ট মার্টিন। আজকে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন এবং আমরা আছি নোঙর ইকো রিসোর্টে। কাল যখন এখানে এসেছিলাম তখন ভাটা চলছিল, এটা পূর্ব বিচে অবস্থিত। তখন এই বিচটার একরকম সৌন্দর্য দেখা গেছে। আর এখন সকাল 6টার কিছু পর বাজছে, সূর্য উঠছে। একটা ম্যাজেস্টিক সকালের মানে দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাদের দেখাই, এখানে নৌকাগুলো, সাম্পানগুলো রয়েছে, অদ্ভুত রকমের সুন্দর লাগছে। এই হলো সুইমিং পুল। পানিটা বেশ ময়লা, প্রচুর গাছপালা আছে। তো কালকে ঠান্ডার জন্য নামা যায়নি, আজকে চেক আউট করে যাব আমরা, তারপরে নামার একটু চেষ্টা করব। কিন্তু এখান থেকে যে ভিউটা, গরমের সময় হলে আপনি বুঝতে পারছেন, আপনি সকালবেলা থেকেই সূর্যোদয়ের সময় থেকে গরম আবহাওয়ার মধ্যে আপনি সুইমিং পুলে এসে ঝাঁপিয়ে পড়তে পারবেন। সমুদ্র দেখে, বিচ টিচ দেখে, ক্যান ইউ বিলিভ? দ্যাট ইজ গুড। আর এটা হলো ভিউ। ওকে, দেখা যাক। এ হলো অবস্থা। ও এত দূর জোয়ার চলে এসছে এখন। ও মাই গড, সমুদ্র দেখতে দেখতে অনেক সময় গড়িয়ে গেল। এখন খেতে যেতে হবে, ব্রেকফাস্ট আমরা মনে হয় সবার লাস্ট। আমরা যাচ্ছি। ওকে, ওটার থেকে আমার কাছে এটা বেটার মনে হলো।
খারাপ না, খিচুড়ি ভালো। খিচুড়ি, ডিম ভাজা, একটা ভর্তা আর আচারি বেগুন ভাজা। টেস্ট ইজ গুড। আচারি বেগুন ভাজাটা এটা দুর্দান্ত। সেন্ট মার্টিনে এলে অনেকে বোটে করে পশ্চিম বিচের দিকে দারুচিনির দ্বীপে ঘুরতে যায়। আসলে দারুচিনির দ্বীপ বলে সেন্ট মার্টিনে একাধিক স্পট আছে। আমরাও এরকম একটা দারুচিনির দ্বীপে গিয়েছিলাম, যেটি একদম ছেড়া দ্বীপের কোনায় অবস্থিত। Oh my god, it's next level. Oh! যে কি জায়গায় এসেছি, পিছন দিকে সমুদ্র, ওদিকেও সমুদ্র, এদিকে মেইনল্যান্ড, এবং এখানে এখানে কেউ নেই, নোবডি ইজ দেয়ার। একটু আগ পর্যন্ত ওই যে নৌকাটা আছে, ওই নৌকাটা পর্যন্ত রাস্তা রিভিল ছিল, এখন জোয়ার আসছে এই কারণে ওটা বন্ধ হয়ে গেছে। এই যে এটা হলো ছেড়া দ্বীপ 3, এটা হলো ছেড়া দ্বীপ 2, আর এটা হলো ছেড়া দ্বীপ 1। বুঝতে পারছেন কি একটা দুর্দান্ত জায়গা। ছেড়া দ্বীপে যাওয়া যেহেতু নিষিদ্ধ, সকালের পরে আর যাওয়া যায় না, তো আপনারা যদি সকালে না যেতে পারেন, মিস করেন, তাহলে এই জায়গাটা আসতে পারবেন। এটা হচ্ছে সিনবাদ ইকো রিসোর্টের যে সিক্রেট বিচ, সেই সিক্রেট বিচে মানুষ ওই সামনে গিয়েই থেমে যায়। তার থেকে বাম দিকে আরও বেশ কিছু দূর, প্রায় 1-1.5 কিলোমিটার পর্যন্ত আপনি এখানে আসতে পারবেন। পানিতে ভেজা কোরাল খুবই বিপজ্জনক, কারণ ওটা খুবই স্লিপারি থাকে। পানিতে যদি ভেজা না থাকে তাহলে সেই কোরালে আপনি পা দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মস্তিষ্ক হচ্ছে সবসময় শর্টকাট পেয়ে অভ্যস্ত, বাঙালি তো, শর্টকাট না। আপনি দেখবেন সেফেস্ট ফ্ল্যাট প্লেস, সেটা আপনার সমতল ফ্ল্যাট জায়গা, যেটা আপনার কাছাকাছি এবং পা ফেলতে পারবেন, পড়বেন না, সেই জিনিসটাকে কনসেন্ট্রেট করবেন কিছুক্ষণ, তাহলে খুব তরতরায় যেতে পারবেন। দেখেন, ফ্ল্যাট 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 ফ্ল্যাট, দেখেছেন? যাই হোক, আমি এনকারেজ করবো না বাচ্চারা যেন এটা না করে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। চেক আউট সময়, আমরা নোঙ্গর ইকো রিসোর্ট থেকে চলে যাচ্ছি। আমরা একটা সুন্দর রিসোর্টে যাচ্ছি, সেখান থেকে পরে কথা হবে। আমাদের অটো চলে এসছে, গত কয়েকদিন ধরে আমাদেরকে যে নিয়ে বেড়াচ্ছে সেন্ট মার্টিনে, সে আবদুল্লাহ। আমরা এখন চলে যাব আমাদের নতুন রিসোর্টে। হ্যাভ ফান। আপনারা যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর কেমন লাগলো সেটা তো অবশ্যই। টাটা।